ক্লাস 5-এর বাটারফ্লাই বইয়ের লেসন 4 মেমোরি ইন মার্বেল এই গল্পটা আজকে আমরা পড়ে নেব। খুব সুন্দর একটা গল্প, ইতিহাসের অত্যন্ত সুন্দর তথ্য আমরা এই গল্পটার মাধ্যমে আজকে কিন্তু পেতে চলেছি। এর আগে আমরা একটি গল্প পড়েছিলাম ফুলম্যান ইজ ইন্ডিয়া, সেই গল্পতেও কিন্তু আমরা ঐতিহাসিক অনেক তথ্য পেয়েছি। আর আজকেও তোমরা দেখতেই পাচ্ছ যে ছবিটি তাজমহলের পৃথিবীর যে 7টা আশ্চর্যতম জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে অন্যতম একটি আশ্চর্য হলো এই তাজমহল। আজকে সেই সম্বন্ধেই এই গল্পটি, প্রত্যেকে খুব ভালোভাবে শোনো। আমি গল্পটি পড়ব এবং সাথে সাথে তাজমহলের ট্যুরটাও কিন্তু একসাথে হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং, খুব ভালো তথ্য সমৃদ্ধ একটা গল্প কিন্তু মেমোরি ইন মার্বেল। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়ে। His teacher has given a task to the students of his class. তার শিক্ষক তার ক্লাসের ছাত্রদের একটি কাজ করতে দিয়েছেন। He has told them to write a paragraph on the Taj Mahal. তিনি অর্থাৎ শিক্ষক তার ছাত্রদের একটি রচনা বা প্যারাগ্রাফ লিখতে দিয়েছেন তাজমহলের উপর। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্বন্ধে খুব বেশি কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে কেবলমাত্র তাজমহল সম্বন্ধে একটি বিষয়ই জানে যে এটি আগ্রায় অবস্থিত একটি স্মৃতিসৌধ। Worried, he came back home in the evening and asked his grandfather. সে খুব চিন্তিত হয়ে, খুব উদ্বিগ্ন হয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরল এবং তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করল, গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? ঠাকুরদা, তুমি কি আমাকে তাজমহল সম্বন্ধে কিছু বলতে পারো? তরুণ's grandfather was a retired teacher. তরুণের ঠাকুরদা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। He knew a lot about this beautiful monument. তিনি এই অত্যন্ত সুন্দর একটি স্মৃতিসৌধ সম্বন্ধে অনেক কিছু জানতেন। He smiled and said, তিনি হাসলেন এবং বললেন, ওকে, if you promise to be a good boy, I will tell you many things about the Taj. ঠিক আছে, তুমি যদি আমাকে কথা দাও যে তুমি ভালো ছেলে হয়ে থাকবে, আমি অবশ্যই তোমাকে তাজমহল সম্বন্ধে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি, অর্থাৎ তরুণ কথা দিল যে সে দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। সে কারণে তার ঠাকুরদা তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলেন। Once upon a time, there lived a prince named Khurram. একদা সেখানে এক রাজপুত্র বাস করতেন যার নাম খুররাম। He was the son of Jahangir. তিনি জাহাঙ্গীরের ছেলে and the grandson of Akbar the Great, এবং তিনি মহান সম্রাট আকবরের নাতি। One day, Khurram went to the Mina Bazaar with his friends. একদিন খুররাম
তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিলেন। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে এক নজরে তিনি এক অসাধারণ সুন্দরী একটি মেয়েকে দেখতে পেলেন, যে সেখানে সিল্কের শাড়ি বিক্রি করছিলেন এবং কাচের তৈরি মালা বিক্রি করছিলেন। The girl was Arjumand Banu Begum. সেই মেয়েটি ছিলেন Arjumand Banu Begum. She was born in a family of a Persian nobility. তিনি একটি পারস্যের অভিজাত বংশে জন্মেছিলেন। After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her. তার সাথে দেখা হওয়ার পর খুররাম তার বাবার সাথে দেখা করলেন এবং বললেন যে তিনি তার মেয়েকে বিয়ে করতে চান। খুররাম ম্যারিড Arjumand Banu Begum in 1612. খুররাম Arjumand Banu বেগমকে বিয়ে করলেন 1612 সালে, 5 years after their first meeting. অর্থাৎ 5 বছর পর তারা যখন প্রথম দেখা করেছিলেন তার থেকে ঠিক 5 বছর পর তিনি তাকে বিয়ে করলেন। At this point, Tarun stopped his grandfather. ঠিক এই মুহূর্তে তরুণ তার ঠাকুরদাকে থামিয়েছিল। তখন সে তার ঠাকুরদাকে থামিয়ে বলল, "But grandfather, I don't want to hear the story of Prince Khurram. I want to know about the Taj Mahal." আমি কিন্তু ঠাকুরদা খুররামের গল্প শুনতে চাই না, আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই। Be patient, Tarun. Let me finish the whole story, said his grandfather. তরুণ, ধৈর্য ধরো, আমাকে সম্পূর্ণ গল্পটা আগে শেষ করতে দাও। তার ঠাকুরদা তাকে এই কথাটা বললেন। All right, said তরুণ। তরুণ তখন বললেন, ঠিক আছে। His grandfather continued with the story. তার ঠাকুরদা গল্পটা বলতে শুরু করলেন। Prince Khurram was later known as Shah Jahan. রাজকুমার খুররাম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন। He became the emperor in the year 1628. 1628 খ্রিস্টাব্দে তিনি সম্রাট হিসেবে পরিচিত হন। Arjumand Banu Begum was later renamed as Mumtaz Mahal. Arjumand Banu Begum পরবর্তীতে মুমতাজ মহল নামে পরিচিত হন। But what does the name Mumtaz Mahal mean? asked Tarun. মমতাজ মহল মানে কি? তরুণ জিজ্ঞাসা করল। It means the brightest crown of the world, answered his grandfather. তার ঠাকুরদা তাকে উত্তর দিলেন, মমতাজ মহল কথার অর্থ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উজ্জ্বল মাথার মুকুট। Then he continued with his tale. তখন তিনি আবার শুরু করলেন তার গল্পটি। When Mumtaz was on her deathbed, Shah Jahan promised her that he would not marry again. যখন মুমতাজ তার মৃত্যুশয্যায়, তখন শাহজাহান তাকে কথা দিয়েছিলেন যে তিনি আর বিয়ে করবেন না।
He also promised her that he would build the most beautiful mausoleum over the grave. তিনি আরও কথা দিয়েছিলেন তাকে অর্থাৎ মমতাজকে যে তার কবরের উপরে তিনি একটি অত্যন্ত সুন্দর সমাধি তৈরি করবেন। What is a mausoleum, grandfather? asked Tarun in surprise. ঠাকুরদা, এই সমাধিটি কি? তরুণ খুব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল। Oh, a mausoleum is a building built to house the dead, said grandfather. গ্র্যান্ডফাদার বললেন বা তার ঠাকুরদা বললেন, মৌজোলিয়াম হলো মৃতের ওপর নির্মিত একটি ঘর। According to legends, Shah Jahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. লোকমুখে শোনা যায় যে শাহজাহান মমতাজ মহলের মৃত্যুর পর এতটাই শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে তিনি তার রাজসভাকে নির্দেশ দিয়েছিলেন পরবর্তী 2 বছর শোক পালন করবার জন্যে। Later, Shah Jahan started to build the world's most beautiful monument beside the river Jamuna in memory of his beloved wife. Later, অর্থাৎ পরবর্তীতে শাহজাহান শুরু করেছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ, মনুমেন্ট কথার অর্থ হচ্ছে স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ, কোথায় না যমুনা নদীর পাশে। এবং সেটি কি জন্য তিনি তৈরি করেছিলেন? ইন মেমরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, অর্থাৎ তার প্রিয় স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। ইট টুক 22 years and 22,000 workers to build the monument. সেটা তৈরি করতে 22 বছর সময় লেগেছিল এবং 22,000 শ্রমিক সেই স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিলেন। The Taj Mahal was built entirely out of white marble. এই তাজমহলটি সম্পূর্ণভাবে সাদা পাথরে তৈরি। This white marble was brought in from all over Asia. এই সাদা মার্বেল বা সাদা পাথর নিয়ে আসা হয়েছিল সমগ্র এশিয়া থেকে। When Shah Jahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. 1666 সালে যখন শাহজাহান মারা যান তখন তার মৃতদেহটিকেও মমতাজ মহলের কবরের ঠিক পাশেই সমাধিস্থ করা হয়। His magnificent monument came to be known as the Taj Mahal. সেই চমৎকার স্মৃতিস্তম্ভটি তাজমহল নামে পরিচিত। It is now considered to be one among the 7 wonders of the world. বর্তমানে সেটিকে বিবেচিত করা হয় পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি হিসেবে। Grandfather paused for a moment. ঠাকুরদা কিছুক্ষণের জন্য একটু থামলেন। Well, I have told you quite a lot today. আমি আজকে তোমাকে অনেকটাই বলে ফেলেছি। Will this be helpful enough? এটা কি যথেষ্ট নয়? Oh yes, now I can easily write a paragraph on the Taj Mahal, said Tarun happily. তরুণ খুব আনন্দের সাথে বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমি এখন খুব সহজেই তাজমহলের ওপর একটা রচনা লিখে ফেলতে পারবো।
এখানেই শেষ হচ্ছে গল্পটি। অত্যন্ত সুন্দর একটা গল্প, ঐতিহাসিক রসদে ভরপুর। ভারতের অন্যতম সুন্দর ঐতিহাসিক স্থান আগ্রা এবং সেখানকারই এই সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহলকে নিয়ে এই গল্পটি। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এই ভিডিওটিতে। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব সেই সমস্ত সমস্যার সমাধানের। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।